ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها وقال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم 6 خصال يعود إذا مرض ويشهد إذا مات ويجيب إذا دعاه ويسلم عليه إذا لقياه ويشمت إذا عطس وينصح له إذا غاب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أي نور خدا باعث تخلیق دو عالم ہر ذرہ تیرے نور سے تابندہ ہے ہر دام بلغ العلا کشف الدجى
جمالي حسنت جميع خصالي ہے بزم ملائک میں تیرے ذکر مکرم محشر میں تیرے زیر لواء عیسی و آدم بلغ العلا کشف الدجى بجمالی حسنت جميع خصالي صلوا عليه আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার অসংখ্য গণিত লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে দিনে কিছু কথাবার্তা বলার জন্য শোনার জন্য তৌফিক সুযোগ সৌভাগ্য দান করলেন। আসার মতো সুস্থতা তন্দুরুস্তি সিহত সব কিছু দিলেন। সে রব্বুল ইজ্জতের দরবারে, সে মালিকের দরবারে, সে মনিবের দরবারে একবার আওয়াজ দিয়ে মহব্বতের সাথে অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, গুরুত্বপূর্ণ দিন। আমাদের মতো গুনাহগার বান্দা আল্লাহর দরবার উপস্থিত হতে পেরেছি। আমাদের মতো অনেক বান্দা বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন অসুস্থতার মধ্যে আছে, বিভিন্ন হাসপাতালে তারা দৌড়াদৌড়ি করে। আল্লাহ তাআলা আমাদেরকে সব মুসিবত থেকে, সব বিপদ থেকে, সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত হাজির হওয়ার তৌফিক দিলেন। আবারও বলে আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে আপনাদের সামনে মানুষ একে অপরের প্রথম সাক্ষাৎ হলে যে সালাম দেয়, সেই সালামের উপর কিছু আলোচনা করেছিলাম, হয়তো আপনারা শুনছেন। এখন সালাম আজকেও কিছু বলবো। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কি হায়াতে তয়্যিবা দান করে, তাহলে আগামীকাল অথবা এরপর পরের দিন থেকে আমাদের রবিউল আউয়াল মাস আসতেছে। যেই রবিউল আউয়াল মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আবার দুনিয়া থেকে বিদায় নিলেন সেই রবিউল আউয়াল মাসে। সামনে যেহেতু সময় আছে, খেয়াল করেছি আগামী সপ্তাহ থেকে রবিউল আউয়াল মাস যেহেতু শুরু হবে, রসুলের জন্মদিন নিয়ে, রসুলের সিরত নিয়ে কিছু কথা আগামী সপ্তাহ থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যে অসম্পূর্ণ কথা, আজকে সম্পূর্ণ করারও চেষ্টা করব। গত সপ্তাহের মধ্যে বলেছিলাম সালামের উপকারিতা কি, সালামের আদব কি। ছোট বড়কে সালাম দিবে, কম সংখ্যক ব্যক্তি বড় ব্যক্তিকে সালাম দিবে, এবং আরোহণকারী ব্যক্তি চলমান ব্যক্তিকে সালাম দিবে, চলমান ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। গত সপ্তাহের মধ্যে এই আদবগুলো হাদিসের আলোকে বর্ণনা করেছিলাম। আরো ফজিলত বর্ণনা করেছিলাম। মোমেন হতে পারে না, যে ব্যক্তি মোমেন হতে পারবে না সে ব্যক্তি জান্নাতে যাবে না। মোমেন অতক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না সে মুসলমান, এক মুসলমান পরস্পরে ভালোবাসা থাকবে না। আল্লাহ রসুল বললেন, আমি তোমাদেরকে এমন কি বিষয় জানাই দেব, যে বিষয় জানালে তোমাদের পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে। সেই জিনিসের নাম হলো আফসুস সালাম, সালামের প্রসার প্রসার করা। হাদিসের এক প্রসিদ্ধ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু হিসাল। এক মুমিন, এক মুসলিম অপর মুসলমানের, এক মুসলিম অপর মুসলমানের, এক মুমিন অপর মুমিনের সিত্তু হিসালিন, 6টা হক রয়েছে। কয়টা হক? 6টা।
আবার অন্যান্য হাদিসের মধ্যে খামসু খিসালিন, 5টা হক রয়েছে, এরকমও বর্ণনা করা হয়েছে। যাই হোক, 5টা হোক বা 6টা হোক, ওই 6টা হকের মধ্যে 5টা হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হলো এক মুসলমান অপর মুসলমানকে দেখলে আসসালামু আলাইকুম বলে সম্বোধন করা। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু হিসাল, এক মুসলমান অপর মুসলমানকে দেখলে এক মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক রয়েছে। কয়টা হক? 6টা হক রয়েছে। ইয়াউদুহু ইযা মারিদা, 1 নম্বর হক হলো আল্লাহ রসুল বলেন ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোন মুসলিম ব্যক্তি, যখন কোন মুসলমান ভাই অসুস্থ হবে তখন আরেক অপর মুসলমানের উপর হক হলো সেই মুসলমানকে দেখতে যাওয়া, তার সেবা যত্ন করা। এখন আমাদের এক মুসলিম এক ভাই অসুস্থ হয়ে গেলে অপর ভাইকে দেখতে যাওয়া, সেই হক আমরা আদায় করি? আমার মনে হয় তখন আমরা আদায় করি না। ইয়াউদুহু ইযা মারিদা, অসুস্থ ব্যক্তির সেবা করা। সেবাটা কিভাবে হতে পারে? তার যেটা প্রয়োজন হয় সেই প্রয়োজনটা মেটানোর নাম হলো সেবা। এখন আমি অসুস্থ হয়ে গেলাম, আমার ভাই একটা অসুস্থ হয়ে গেল, আমার কাছে যখন আসলো, ভাই দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে বুক গরির, যদি পারস আরো 10,000 টিয়া দেশ না, বেগিং করিতে পারে 10,000 টিয়া উধার দিবাল্লা রাজি নয়, এন্ডিল না ইয়ানের সেবা না হয়, সেবা হয় হারে আর বাইয়ের তুন প্রয়োজন আছে কিছু টিয়ার, অবাই ধর আর তুন এদুন আছে, তুই হলের চিকিৎসা কর, যদি সুস্থ হস আর টিয়াগুন পূজাই ফেলাবি। এখন আর কি করি, আর তুন উদার খুঁজিলে দার খুঁজিলে আর তো নদী আর জিবাইয়ের দ্বার লয়, জিবার ঋণ লয়, সুস্থ হওয়ার পরে বিপদত পড়ছে, বিপদত উদ্ধারণের পরে আইবের সময় ভিক্ষুকর মতো ঘুরি খুঁজছে, আর যখন খুঁজি বরত তয় এত জিবাইয়ে টিয়া দিয়ে এবার হাসাবার ভিক্ষুক হয়ে যাবে পরে। তখন আমি মিশা তো হইলাম না, দিবের সময় টিয়া লইবের সময় একেবারে আইব তো ভাই কিছু করিবেন না বাড়ির, আর কিছু টিয়া দাও। অসহায় মানুষ তুই যদি কে আরে সাহায্য না করো শোনো করিব, আইয়ের চোখের পানি ফালায়, হাত ধরে পা ধরে, আর দিবস সময় সচ্ছলা বস্তা চলের বেগিন ঠিক আছে, যখন দিবস সময় ওই যে জাঙ্গুরি খুঁজছিল হাদি রানী হাত ধরি পা ধরি খুঁজিবার সময় আবার টিয়া উদার আবার লইবার সময় ওই মালিকের তো টিয়া জিবার তো উদারলে এবার তো না পারিবার হাসে কি জায়গা পরে ভিক্ষুক সাজিলা পরে। এই তো আল্লাহ সমাজের মধ্যে দার দন ইয়ান একেবারে উড়ে গিয়ে, ঋণ দন একেবারে উড়ে গিয়ে, করজাই হাসানা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা করজাই হাসানার হতবাত্রা হয়ে নাই, উড়ে গিয়েই মানুষের আত্মবিশ্বাস মানুষের প্রতি একে অপরের প্রতি উড়ে গিয়ে এটা মানুষের দার নদে বিপদত পরে হতো ভাই ধর ওলে তুই চিকিৎসা করিস আর টিয়া বুঝে কিছু দিয়া বুঝতে না, জিবা আছেন ডিপেন্ডেন্ট হয়। আল্লাহ রসুল বর্ণনা করেন ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোনো মুমিন ব্যক্তি কোন মুসলমান সম্প্রদায় অসুস্থ হবে বিপদে পড়বে তখন তার সেবা করা, এটা হলো এক মুসলিম অপর মুসলমানের হক। এগুলো শুধু মেম্বারের জন্য না, এগুলো বাস্তবায়ন করার জন্য। এগুলো আমরা কি করি, মেম্বারের কথাগুলো মেম্বারে রেখে দিই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। ওয়ায়াশহাদুহু ইযা মাতা, 2 নম্বর হক হলো যখন কোনো মুমিন বান্দা, কোনো মুসলিম বান্দা যখন মারা যাবে
দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আল্লাহ রসুল বলেন ওয়ায়াশহাদুহু ইযা মাতা, তার এক মুসলিম অপর মুসলমানের আর হক থাকে না, শুধুমাত্র একটা হক থাকে, সেই হকের নাম হলো জানাজা। হকের নাম কি? জানাজা। জীবনের শেষ বিদায়, জীবনের শেষ বিদায় সময় মানুষকে দেখতে যাওয়া, মারা যাওয়ার পরে এটা হক না। জানাজার মধ্যে অংশগ্রহণ করা এটা এক মুসলিম অপর মুসলমানের হক। আর কি করি, দেশের মধ্যে দেখা যায় বিয়াই মারা গিয়ে আরে বিয়াই নিয়ে সুন্দর করে সাইবেল্লা যায়। আচ্ছা বিয়াই মারা গেলে বিয়াই নিয়ে সাইড পারিব না? হন সাইড পারিব? বেগান আনা না। সমাজের যতগুণ মুরব্বী মুরব্বী মাই ফল আছে বেগুন সাইবেল্লা যাবে ন মারা গিয়ে দুনিয়া তার দা হয়তো নয়, কতবার চাই না জায়েজ, একেবারে সম্পূর্ণ না জায়েজ, সাহিত্য নয়। শাসত ভাই শাসত বোন, হালত ভাই হালত বোন, শাসি মারা গিয়ে সাইবল্লা যাইত পারিত নয়। শাসা মারা গিয়ে নিজের বাজি বাই ফুতর মাইয়া বোয়া, এভাবে নিজের সমাজের যেদুগুণ মুরব্বী ডাবের মাই ফল আছে, ইতারা সাইবাল্লা যাইতারিত নয়। আজীবনের মধ্যে একবার শেষ দেখা হইলে চাই না সাইতারিব না পারিব, সাইবাল্লা যাইতে পারিত নয়। কিন্তু তবে আরা কি করি যাই গই রসুলের হাদিস হল দেখি মানুষ এবার সিহারা সাইবাল্লা জন নয়, মানুষ এবার জানাজার মধ্যে অংশগ্রহণ করেন। আল্লাহ তাআলা হরতিন সুযোগ দিলে কাফন দাফন জানাজা, মানুষ মারা গেলে আমাদের জন্য কি করণীয় আর আল্লাহ কি করণীয় বর্জনীয় একদিন আলোচনা হইব। ইয়ান এক বিশাল বিষয়। আর দেশের মধ্যে যে সমস্ত রসম আছে এনে বাদদণ্ড উচিত। হক কথা না জানি, হক সন্ধান না জানি, ইসলামের দৃষ্টিতে সন্ধান শরীয়তের মতো সন্ধান সাপোর্ট করে ইয়ানো না জানি, এতাল্লাই এ হাসেন গড়ি ফেলাই। আল্লাহ রসুল হতে ওয়ায়াশহাদু ইযা মাতা, যখন এক মুসলিম মারা যাবে অপর মুসলমানের হক হলো তাকে দেখতে যাওয়া না, তার জানাজার মধ্যে অংশগ্রহণ করা। জানাজা পড়াটা কি ফরজে কিফায়া, ফরজে কিফায়া, জানাজা পড়ান ফরজে কিফায়া। কিছু মানুষ অংশগ্রহণ করে জানাজা গাম পড়িলে আদায় হয়ে যাবে। তবে হক হইলে হক হইল কি যতটুকু সম্ভব এলাকাবাসী যারা আছে যাইয়ের সুন্দর করে জানাজা গাম পড়া। আল্লাহ আল্লাহ আর আমল করি করতে কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে এক নম্বর হক হলো কোনো মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তখন তার সেবা করবে। দুই নম্বর হক হলো যখন কোনো মুসলমান মারা যাবে তার জানাজার মধ্যে শরীক হবে। আল্লাহ রসুলের হাদিস আছে যে মুসলমান বান্দার জানাজার মধ্যে 40 জন এমন ব্যক্তি অংশগ্রহণ করিল, যে 40 জন ব্যক্তি কোনোদিন শিরিক করল না, আল্লাহর সাথে শিরিক করল না। আল্লাহ রসুল বর্ণনা করেন ওই 40 জন মানুষের উসিলায় ওই মুর্দাকে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে তার জান্নাতের ব্যবস্থা করে দেবে। এটাল্লাই যারা তুমি সম্ভব সুযোগ হয় এটার আল্লাহ এক নম্বর আমল দেখি জানাজার মধ্যে কি করন অংশগ্রহণ করা। নম্বর 3 ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, রাসূল বর্ণনা করেন 3 নম্বর এক মুসলিম অপর মুসলমানের হক হলো যখন হন মুসলমান
দাওয়াত দিব অবাই আই হানার আয়োজন বুঝে অনন্তন অবশ্যই হানাগুল্লা জন ভরিব অবাই আত্মন বেশি মনোহর অনরা হানা হবে গল্লাই অনন্তন জন ভরিব আল্লাহ রসুল হদ্দে হন মুসলমান এভাবে ওয়ায়ুজিবুহু ইযা দাআহু অন্তরত্তন যদি ভালোবাসিয়ে রে হন মুসলমানের যদি হানার দাওয়াত দেয় অথবা হনাক্কান জিনিসের দাওয়াত দেয় অথবা অংশগ্রহণ করি পাল্লায় দাওয়াত দেয় আল্লাহ রসুল বর্ণনা করেন তার সম্বল অনুযায়ী তার সুযোগ অনুযায়ী সেই দাওয়াত গ্রহণ করা তার উপর ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব হয়ে যাগই ওমান দাআকুম ফাআজিবুহু কোন ব্যক্তি যদি কি দাওয়াত দেয় আল্লাহর ওয়াস্তে হামাকা যা ভরিব আগ গরিব মানুষ বলি রে ন যাইবান এটি রমজান নয় হামাকা যা ভরিব নতুন আর আরে আলম ওলামালারেন করে দাওয়াত দেয় না হুজুর ও বহুত আশা আছে অনর দাওয়াত দিবার লাই অন্ত হামাকা জন ভরিব এন্ডিলা হল তবে আর মলিয়লতন সুযোগ নয় মানুষ হলে মহব্বত করে মাঝে মধ্যে চিন্তা করি আর প্রতি মানুষ হল এত আবেগ কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা আর আল্লাহন্ডিল্লা আচরণ করে তাও তো জানা নাই দুনিয়ার জন্ডিল্লা সম্মানিত বানাইলো আখিরাতন লামানক আমিন বলি 3 নম্বর হক গেল 1 নম্বর হক ঈদে অসুস্থ ব্যক্তির সেবা করা 2 নম্বর হক বললাম কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে জানাজা পড়া 3 নম্বর হক হলো কোনো ব্যক্তি দাওয়াত দিলে অংশগ্রহণ করা দাওয়াতে যাওয়া নম্বর 4 রাসূল বলেন ওয়া ইউসাল্লিমুহু ইযা লাকিয়াহু যে কোনো এক মুসলিম অপর মুসলিম একদিন পরে 2 দিন পরে অথবা 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে 5 ঘন্টা পরে অথবা একটা দেওয়াল আরেকটা দেওয়ালের আড়াল হওয়ার পরে সাক্ষাৎ হলো আল্লাহ রসুল বলেন ওয়ায়ুসাল্লিমুহু ইযা লাকিয়াহু এরকম সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তাকে সালাম দেওয়া সাক্ষাৎ হওয়ার পরে কি দেওয়া সালাম দেওয়া আল্লাহ রসুলের আদত গত সপ্তাহে বলেছিলাম রসুলকে পুরা 63 বছর জীবনের মধ্যে কোনোদিন সালাম দিতে পারে না রসুল নিজেই সালাম দিলেন কোনোদিন সালাম দিতে পারে না শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামা রোয়ে জমিন মসজিদে ওষুধ হামা রোয়ে জমিন আকে আমদ নফলক মেরাজ আকে আমদ নফলক মেরাজ আম্বিয়া আউলিয়া মুহতাজ আর রাসূলের আখলাক চরিত্র মানুষকে একেবারে তাজ্জুব করে ফেললো আশ্চর্য করলো এমন কেন আশ্চর্য মানুষ তাকে আল্লাহ রসুলের জীবন আল্লাহ রসুলের আখলাক আল্লাহ রসুলের চরিত্র মানুষকে আশ্চর্যান্বিত করলো আশ্চর্য করলো তাজ্জুব করলো কেমন মানুষ এই 4 নম্বর হক হলো এক মুসলিম অপর মুসলিমকে দেখার সাথে সাথে কি দেওয়া সালাম দেওয়া হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়ালতাকিয়ানে রাসূল বলেন এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হবে এবং প্রথমেই সালাম করবে ফায়ুসাল্লিমু আলাইহি প্রথমে সালাম দিবে ফায়াতাসাফাহানে এক ব্যক্তি এক মুসলিম অপর মুসলিমের সাথে মুসাফাহা করবে
আল্লাহ রাসূল বলেন ইল্লা গফিরা লাহু মা ক্বাবালা আন ইয়াতাফাররাকা। সালাম দেওয়ার পরে এক মুসলিম অপর মুসলিমের সাথে মুসাফাহা করবে। কি করবে? মুসাফাহা করবে। একে অপরের সাথে মুসাফাহা করলো। আল্লাহ রাসূল বলেন গফিরা লাহু মা ক্বাবালা আন ইয়াতাফাররাকা। মুসাফাহা একে অপরের হাত ছেড়ে দেওয়ার আগে আল্লাহ রাসূল বলেন যে তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। দেখেন, সালাম দিল, সালাম দেওয়ার পরে কি করলো? মুসাফাহা করলো। আল্লাহ রাসূল বলেন গফিরা লাহু মা ক্বাবালা আন ইয়াতাফাররাকা। আন ইয়াতাফাররাকা, পৃথক করে ফেলবে যখন হাত, আল্লাহ রাসূল বলেন পৃথক করার আগে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ সবকে মাফ করে দিবে। এরকম একটা গুরুত্বপূর্ণ আমল কিন্তু আমরা সবসময় করি। ওইখানের মধ্যে যে আমাদের কতগুলো সওয়াব আমাদের আমল নামায় লেখা হয় তা কিন্তু আমাদের মনে থাকে না। আরেক হাদিসের মধ্যে এসেছে মান সাল্লা আরবাআন ক্বাবালা আল হাজিরাতি ফাকান্নামা সাল্লাহুন্না। রাসূল বলেন যে ব্যক্তি দ্বিপহরের আগে 4 রাকাত নামাজ আদায় করলো। কয় রাকাত? দ্বিপহরে বেশি না, এই যে জোহর ঢুকিবার আগে 3 মিনিট সময় দ্বিপহর, এই দ্বিপহরের সময় থাকে, এর আগে 4 রাকাত নামাজ আদায় করিলে হরাহাত 4 রাকাত। আল্লাহ রাসূল বলেন ফাকান্নামা সাল্লাহুন্না। কোন বান্দা যদি আমরা যেটাকে বলি শাস্ত্র নামাজ, কি নামাজ হয় যেন আরো 10টা বাজে 11টা বাজে করি শাস্ত্র নামাজ, আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি শাস্ত্র নামাজ দ্বিপহরের আগে 4 রাকাত নামাজ আদায় করে ফি লাইলাতিল কদরি সাল্লাহুন্না ফি লাইলাতিল কদরি, আল্লাহ রাসূল বলেন প্রতিটা রাকাতের মধ্যে লাইলাতুল কদরে ইবাদত করলে, লাইলাতুল কদরে 1 রাকাত নামাজ আদায় করলে যেরকম সওয়াব হবে 4 রাকাত নামাজ আদায় করলে সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। দেখেন অথচ লাইলাতুল কদর কেমন গুরুত্বপূর্ণ একটা রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরে ইবাদত করলে যেমন সওয়াব হয়, এই শুধুমাত্র 4 রাকাত নামাজ আদায় করলে সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। এরপরে রাসূল বলেন ওয়াল মুসলিমানে, যখন 2 মুসলিম একত্র হবে, ইযা তাসাফাহা, কোন বান্দা যখন, কোন মুসলিম যখন এক অপরের সাক্ষাৎ করার পরে মুসাফাহা করবে, কি করবে? কথা বুঝতেছেন? কথা বুঝতে লাগেন না? একজন একখানা করে কে ডাকিলে মাত্র বুকুনিকে চাই দেখেন আতনিকে চাই হত লড়ে যাবে। রাসূল বলেন ইযা তাসাফাহা, কোন বান্দা যখন মুসাফাহা করবে সালামের পরে, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াবকা বাইনাহুমা যানবা, আল্লাহ রাসূল বলেন মুসাফাহা করার কারণে তার পূর্ববর্তী যা গুনাহ হয়েছে ইল্লা সাকাতা, সব গুনাহ জড়ে জড়ে পড়ে যায়। এই মুসাফাহার কারণে আল্লাহ তাআলা মুসাফাহার কারণে গুনাহগুলো কি করে দেয়? জড়াই দেয়, মাফ করে দিতে থাকে। আরেক হাদিসের মধ্যে এসেছে ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা ইউসাল্লিমু আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহা। রাসূল বলেন কোন বান্দা যখন ইযা লাকিয়াল মুমিনু ইউসাল্লিমু আলাইহি, এক মুসলিম অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ইউসাল্লিমু আলাইহি, সালাম প্রদান করে, কি করে? কি দেয়? সালাম দেয়। ওয়া আখাযা বিয়াদিহি, এবং হাত ধরে মুসাফাহা করে। আল্লাহ রাসূল বলেন তানাতারাত খাতায়া,
তার জীবন থেকে গুনাহ এভাবে জড়ে যায়, কান্নামা ইয়াতাসাওয়ারুনা ওয়ারাকাস শাজারা, যেভাবে শীতের সময়, শীতের মৌসুমে গাছ যখন এভাবে লাড়ে দেওয়া হয়, এভাবে যখন গাছ যখন কি করা হয়, লাড়া হয়, গাছ লাড়ার সময় যেভাবে পাতাগুলো পড়ে যায়, আল্লাহ রসুল বলেন মুসাফাহার কারণে তার জীবন থেকে গুনাহগুলো সেভাবে জড়ে যায়। দেখছেন, কামা ইয়াতানাসারুনা ওয়ারাকাস শাজারা, শাজারাতুম মানে হলো গাছ, ওয়ারাকুম মানে পাতা। এভাবে গাছগুলো লাড়ার সাথে সাথে, যেমন শীতের মৌসুমে কতগুলো গাছ আছে, গাছের পাতাগুলো কি যায়, ঝরে যায়, ঝরে যাবে পাতাগুলো। আল্লাহ রসুল মুসাফা করানোর কারণে মানুষের গুণও এভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ। গেল আরা একে অপরের সাথে দেখানোর সাথে সাথে কি করি, সালাম করি। প্রথমে সালাম করানোর পরে মুসাফা করি, একে দেরি গেলে কি করি, মুসাফা করি। সুযোগ হলে অসুবিধা নাই, যখনই সুযোগ হবে মুসাফা করব। কি করব, মুসাফা করব। আমাদের অনেক ভাই আছে, দীর্ঘদিন ধরে আমাদের কোনো ধরনের কথাবার্তা নাই, বাইয়ে বাইয়ে কথা নাই, প্রতিবেশী কথা নাই। আল্লাহ রসুল বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতিন ফামাতা দাখালান নার। এক মুসলিম অপর মুসলিমের সাথে যদি কি, লা ইয়াহিল্লু লিমুসলিমিন, অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে, কথাবার্তা না হলে, এটা মুসলমানের জন্য কোনোদিন শুভ না। কে বলতেছে, আল্লাহ রসুল বলতেছে ফাওকা সালাতিন। আর হাদিসের মধ্যে আছে 3 দিন পরে কোনো ব্যক্তি যদি না মাতায়, কথাবার্তা না বলার মধ্যে মারা যায়, ফামাতা দাখালান নার, মারা যাওয়ার পরে পরে সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে, জাহান্নামে চলে যাবে। এই জন্য এক মুসলিম অপর মুসলমানের সাথে, হুজুর তার সাথে কথা বলতে মনে চাই না, কিভাবে কথা বলবো, যে আচরণগুলো আমার সাথে করলো জীবনে মাফ করবো না, ওকে কিভাবে মাফ করব, কথা তো বলতে মনে চাই না। কথা কম হবে, এরপর জরুরি কথা, দেখার সাথে সাথে সালাম, এটা হবে। রসুল বলেন কোন বান্দা যখন অপর এক বান্দার সাথে, এক মুসলিম অপর মুসলিমের সাথে কথাবার্তা হচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেছে, সামনাসামনি যখন হয়, একে অপরকে চেহারা ফিরিয়ে চলে যায়, আল্লাহ রসুল বললেন ইয়ালতাকিয়ানে, দুজনের সাথে যখন সাক্ষাৎ হয়, ফায়াসুদ্দা হাদা, এই ব্যক্তি ওই দিকে ফিরে যায়, ওয়ায়াসুদ্দু হাদা, এই ব্যক্তি ওইভাবে ফিরে যায়। আল্লাহ রসুল বলেন ওয়া খায়রুহুম আল্লাযী, ওই দুজনের মধ্যে ওই ব্যক্তি বেশি উত্তম, আল্লাযী বাদা বিস সালাম, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম প্রদান করে। ওই দুইজন ব্যক্তির মধ্যে থেকে ফাঁস হাড়ি হাড়ি যাগইতে হদ্দি তার সালাম নয়, না পারিতে এনে তো চেহারা বারো ওরাম মারে, না পারিতে না ওরাম মারে গালি ফেলে বললাই, এম করি রে বিরক্ত করি ফেলাই, এবার রু হারাপ করি ফেলাই, এলে হদ না হদ না। আল্লাহ রসুল হদ এম করে হারাপ করি ফেলাই, এক অপরের প্রতি ইবার তুম ফোনিলে ইবার তুম মনে হদেন দিল্লা, আর ইবার তুম ফোনিলে ইবার তুম মনে হদেন দিল্লা। আল্লাহ রসুল হদ এই অবস্থা কি হয়, ওয়ায়াসুদ্দু হাদা, এবারে দেখিল এবার ফাঁসা রিখে যাগই, এবারে দেখিল এবার ফাঁসা রিখে যাগই। এই অবস্থার মধ্যে আল্লাহ রসুল ওয়া খায়রুহুম আল্লাযী, ওই দুইজনের মধ্যে কোন ব্যক্তি বেশি উত্তম জানো, আল্লাযী বাদা বিস সালাম, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম প্রদান করে। সালাম দিলে একবার দিল, দুইবার দিল, তিনবার দিল, দেখবেন যে অন্তরের মধ্যে যেটা দুশ্মনী, আদাওয়াত, শত্রুতামি অন্তরের মধ্যে যেটা থাকে, এটা সালামের কারণে আস্তে আস্তে চলে যায়। রাসূল বলেন আল বাদিউ বিস সালাম বারিয়ুম মিনাল কিবার, যে ব্যক্তি আগে সালাম দেয় সে ব্যক্তি কিবির থেকে, অহংকার থেকে পবিত্র। কোথা থেকে? অহংকার থেকে পবিত্র। এই জন্য আগে আগে সালাম দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত সপ্তাহে বলেছি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই 3টা শব্দ উচ্চারণ করলে কয়টা সওয়াব পাওয়া যায়? 30টা। কয়টা সওয়াব? 30টা সওয়াব পাওয়া যায়।
কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজ ঘর ব্যতীত অপর ঘরে তোমরা প্রবেশ করো না। নিজ ঘর ব্যতীত অপর ঘরে, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অপর ঘর যদি ঢুকতে চাও তাদের থেকে অনুমতি নিতে হবে। কি নিতে হবে? অনুমতি নিতে হবে। আর যদি অনুমতি না নিই, যাই মত্তর বুঝকানা যায় ওহালা কেন তো আসসালামু আলাইকুম হবে না। কোরআন শরীফের আয়াতের লঙ্ঘন অনেক অবস্থার মধ্যে থাকতে পারে। এতাল্লাই শিক্ষা এতনে কিছু অর্জন করা পড়িব। বড় ভাইয়ের বল বড় ভাইয়ের লাই বউ আইনে ছোট ভাই এখনো আছে বিয়ে সাথে ন করে, বউ জামাই একসাথে আছে রুমত, ছোট ভাই এত রুমতে ঢুকিতে পারিব না। কোরআনুল কারীমের আয়াতের লঙ্ঘন হবো কবিরা গুনাহ। মা বাপ এক রুমত আছে, যে সমস্ত ফুয়াশা মুকাল্লাফ বিশ্বরা বারে কইয়ে মা বাবার অনুমতি ছাড়া ঢুকতে নয়, কবিরা গুনাহ। হ্যাঁ, মা বাপ নাই অথবা ঢুকিবার সময় অনুমতি নিব, কি নেব? অনুমতি নেব, অনুমতি লেগে ঢুকিব। অথবা অনুমতি বাকি ঢুকিতে জন্য আগে চাইলে হবে না। আইবর আগত দি ঢুকিবার আগত দি অমা অবাজি অবাপ আব্বু কেন করেন দেয় এঙ্গুরি ঢুকিব। অথবা তুই জিনিস আগার লাগের এঙ্গু হাই ঢুকিব। আর তো হদম মানুষ আছে দে বেয়াকল এ দূরে ঢুকি গই। এতুন ইসলামতুন কিছু শিকান ফরিব ফরদি যাইরে গালালি করে হত্তর বিয়া হল দেখেন নি এ দূর ঢুকর গই আবির সময় তুতনে কা আর না আইর অথবা গলা হস্ত কিছু করানো ফরিবা না। কিছু দিয়ে গরম ফরিব তা আর না আইর ইয়ম বুঝন ফরিব। কোরআন শরীফের আয়াতের নির্দেশ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অপরের ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত অনুমতি নিবা না। অপর ঘরের মধ্যে আর এত দূর জায়গায় অপর ঘর মানে নিজ ঘর ব্যতীত আর বেগিন অপর ঘর অনুমতি লাভ করিব। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এক নম্বর অনুমতি নিতে হবে, দ্বিতীয় নম্বরে তাদেরকে সালাম দিতে হবে। এক নম্বরে অনুমতি, দ্বিতীয় নম্বরে সালাম দিয়ে পড়িব। আগে অনুমতি নাকি আগে সালাম? যদি সুযোগ হয় মুখামুখি হয়ে যায় আগে সালাম দিয়ে ফেলাইব, তারপর কি অনুমতি নেব। আর যদি অনুমতি না দেয় আই যে বই এ দূরত বুঝকানা না যাবই, অমা অহালা হো এর বুঝকানা না যাবই ডাকিব। আল্লাহ আর আমল করিব তৌফিক দাও। সময় আর আছে না? সময় তো হোক গিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে রবিউল আউয়াল মাসের রসুলের জন্মদিন সম্পর্কে আবার রসুলের সিরত সম্পর্কে আলোচনা হবে। সালাম সম্পর্কে যা বললাম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেব এবং আপনাদেরকে আমল করার তৌফিক দেব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জি হুজুর। আচ্ছা এসএসসি পরীক্ষা এ প্লাস পাই দেই খুশি করি রে শুকর আদান হনা দিবেন না।